আসসালামু আলাইকুম বন্ধুরা, স্টাডির কোনো বিকল্প নাই। সেটা ছোটবেলা থেকেই আসলে আমরা জেনে আসছি। আমরা ছোট থেকে বড় হয়েছি বা বড় হয়ে আজকে আমরা চ্যানেলে কাজ করছি। এর মানে এটা নয় যে আমরা স্টাডি ছেড়ে দিব। স্টাডি করে নলেজ গেদার করেই কেবলমাত্র আমাদের কাজ করতে হবে। কেন বলছি এই কথা জানেন? কারণ হচ্ছে আপনি ইউটিউব নিয়ে কাজ করছেন, আপনি ইউটিউব চ্যানেলে কাজ করছেন, কিন্তু আপনি বিলিভ ইট অর নট আপনাকে অ্যানালাইসিস করা শিখতে হবে। এখানেও শিখতে হবে, এখানেও জানতে হবে। হ্যাঁ, আলটিমেটলি আপনাকে জানতেই হবে, আপনাকে স্টাডি করতে হবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে আপনার কন্টেন্ট নিয়ে, আপনার ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে। আপনার যে ধরনের ক্যাটাগরির কন্টেন্ট হোক না কেন, যে ধরনের নিশের চ্যানেলই হোক না কেন, যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করেন না কেন, সেই কন্টেন্টের উপরে, সেই চ্যানেলের নিশের উপরে আপনাকে অবশ্যই নলেজ গেদার করতে হবে। আপনি যখন প্রপার নলেজ গেদার করে কাজ করবেন, ইউটিউব অ্যালগোরিদমকে বুঝবেন, তখনই কেবলমাত্র আপনার পক্ষে সম্ভব খুব অনায়াসে ইজিলি আপনার চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাওয়া। আমি আমার চ্যানেলটাকে 5 মাসে মনিটাইজেশন করিয়েছি। এর কারণ হচ্ছে আমি আমার চ্যানেলকে অ্যানালাইসিস করেছি। আমি বুঝেছি কিভাবে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমি জানি যে কি করতে হবে আমার চ্যানেলে। আমি এটাও বুঝি যে আসলে কি করে আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু বিলিভ ইট অর নট, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আমি ইচ্ছে করে দেখা যাচ্ছে যে আমার কন্টেন্টের কিছু ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করি। এভারগ্রিন টাইপের কন্টেন্টগুলো অবশ্যই কেউ দেখতে চায় না, কিংবা সেগুলোর ভিউ হলেও সেটা ধীরে ধীরে সার্চিংয়ের মাধ্যমে কিছু ভিউ জেনারেট হয়। কিন্তু আমি আমার চ্যানেলটাকে যেভাবে গ্রো করেছি, সেই চ্যানেলের গ্রোয়িং সিস্টেমটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলের অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন। এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা হচ্ছে একটা বিশাল বড় টাস্ক। এই টাস্কটা আপনি এনিহাউ কোনো না কোনোভাবে আপনি হয়তো 1000 সাবস্ক্রাইবার করতে পারবেন, অ্যামাউন্টটা অনেক ছোট, কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কি করে 1 বছরের আগেই আপনি কমপ্লিট করবেন, সেটা কিন্তু একটা অনেক বিশাল বড় একটা টাস্ক। আপনাকে অনেকে বুদ্ধি করে, অনেক টেকনিক্যাল ওয়েতে এবং অ্যানালাইসিস শিখে তারপর আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার জন্য আপনি কি পদ্ধতি নিতে পারেন বা কি কাজ করতে পারেন, সেই বিষয় নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক বেশি কাজে দিবে। নতুন হোক বা পুরাতন হন, আপনি নতুন চ্যানেল হয়ে থাকেন বা পুরাতন চ্যানেল, আপনার অনেক বেশি কাজে দিবে আজকের টিপসগুলো এবং আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কোনো একটা জায়গায় স্কিপ করবেন না, কারণ একটা জায়গায় স্কিপ করলে হয়তো অনেক ইনফরমেশন, তথ্য আপনার মিস হয়ে যেতে পারে। তো আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি অ্যানালাইসিস করবেন কিভাবে আপনার ওয়াইটি স্টুডিওকে। আপনারা জাস্ট একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। দেখেন, এখানে আমি আমার চ্যানেলে যদি চলে যাই, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি যদি আমার চ্যানেলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, জাস্ট আমি এখানে আমার চ্যানেলটাকে অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে আপনার কি করতে হবে। এখান থেকে আমার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি, যেখানে আমি আপনাকে পুরোপুরি দেখিয়ে দিব যে আপনি ইউটিউব স্টুডিও অ্যানালাইসিস করে এবং কিভাবে আপনি আপনার ওয়াচ টাইমটা গেইন করতে পারেন। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, জাস্ট মাইন্ড ইট। আপনি যদি ওয়াচ টাইম গেইন করতে চান, ওয়াচ টাইম গেইন করার মাধ্যমে আপনি যদি চ্যানেল মনিটাইজেশন করাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আপনি চ্যানেল মনিটাইজেশন কিন্তু ওয়াচ টাইম ছাড়াও আপনি করতে পারবেন। সেটা কিভাবে? আপনাকে শর্টস ভিডিওর মাধ্যমে লাস্ট 3 মান্থে 10 মিলিয়ন ভিউ আনতে হবে। আপনি যদি 10 মিলিয়ন ভিউ গেদার করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলকে লং ভিডিওর মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে তারপরে যদি আপনি মনিটাইজেশন করাতে চান, তাহলে আপনাকে আসলে কি করতে হবে? আপনারা জাস্ট আমি আপনাদেরকে আমার ওয়াইটি স্টুডিওটা দেখাচ্ছি, আপনারা জাস্ট খেয়াল করে দেখেন। এইখানটাতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমি যদি আমার কন্টেন্টগুলোতে যাই, জাস্ট লুক অ্যাট হিয়ার, এখানে আমার কন্টেন্টগুলো রয়েছে। বন্ধুরা, এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সব থেকে বেশি আপনার কন্টেন্ট বা আপনার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউ হয়েছে কোন কন্টেন্ট, আপনি সেটাকে প্রথমে সার্চ করবেন। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার সব থেকে বেশি সাবস্ক্রাইবার পেয়েছেন কোন কন্টেন্ট থেকে। এটা হচ্ছে আপনার মেইন অ্যানালাইসিসের বিষয়। 1 নাম্বার, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কোন ভিডিও থেকে সব থেকে বেশি, 1 নাম্বারে কি সব থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন করেছেন আপনি কোন ভিডিও থেকে, সেই ভিডিওটা আপনাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে এবং সেটা টাইটেল এবং ট্যাগকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন, আমি যদি একটু খেয়াল করি, তো এখানে সব থেকে বেশি ভিউ হয়েছে আমার কোন ভিডিওতে। এখানে একটা ভিডিও রয়েছে 13,989। তো আমি যদি এই ভিডিওর অ্যানালাইসিসে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওর অ্যানালাইটিক্সে আমি এখানে চলে আসলাম। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে আমি এই ভিডিওর অ্যানালাইসিসে আপনারা যদি একটু জাস্ট খেয়াল করে দেখেন যে এখানে ভিউ হয়েছে 14,000 এখানে দেখাচ্ছে। তো পেয়েছি আমি এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি আমি 549.4 আমি ওয়াচ টাইম পেয়েছি, এবং এখান থেকে সাবস্ক্রাইবার গেইন করেছি আমি কত, +349। দ্যাট মিনস 349-এর থেকে বেশি। আর এখান থেকে আমি ডলার পেয়েছি কত, এখান থেকে আমি ডলার ইনকাম করেছি 2.18, আই মিন $2 এবং 18 সেন্ট, $2 এবং 18 সেন্ট আমি এখান থেকে ইনকাম করেছি। তো এখানে আমার
লক্ষ্য করার বিষয়টা কি? লক্ষ্য করার বিষয় হচ্ছে যে জেনারেল ভিডিও থেকে, জেনারেল যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিও থেকে আমার সব থেকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আমি এই ভিডিও থেকে বেশি পেয়েছি। আমার আরও ভিডিও রয়েছে, বাট আমি আজকে এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ধরে নিন যে আমি এই ভিডিও থেকে অনেক বেশি ভিউ পেয়েছি। এখানে ভিউ পেয়েছি 14,000, ওয়াচ টাইম পেয়েছি 549 এবং সাবস্ক্রাইবার পেয়েছি 350 এবং এস্টিমেটেড আর্নিং হয়েছে আমার কত, $2.18। তো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার। তো এখান থেকে আমি যেহেতু ওয়াচ টাইম এখান থেকে একটা ভিডিও থেকে আমি 549 পেয়েছি এবং সাবস্ক্রাইবার গেইন করেছি, দ্যাট মিনস আমাকে যেটা চিন্তা করতে হবে যে এই ভিডিওটার থাম্বনেল এবং টাইটেলটা কি। আপনারা লক্ষ্য করবেন এই ভিডিওটার থাম্বনেল এবং টাইটেলটা আসলে কি, সেই তার উপর বেসিস করে। এবং এখান থেকে খেয়াল করে দেখেন আরেকটা বিষয়, যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে দেখেন এই ভিডিওগুলো থেকে ভিউ আসছে কোথা থেকে, ট্রাফিক সোর্সটা একটু খেয়াল করে দেখেন। আপনি যদি একটু এটা ট্রাফিক সোর্সটা খেয়াল করে দেখেন, ব্রাউজ ফিচার থেকে, আদার ইউটিউব ফিচার, সাজেস্টেড ভিডিও, ঠিক আছে, ব্রাউজ ফিচার থেকে দিচ্ছে 59, আদার্স ইউটিউব ফিচার থেকে দিচ্ছে 22, সাজেস্টেড ভিডিও আমি পেয়েছি 11.8, আর চ্যানেল পেজ থেকে পেয়েছি 5.5 এবং নোটিফিকেশন থেকে পেয়েছি 0.9। তো আমার সব থেকে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও এবং আদার্স ফিচার থেকে আমি পাচ্ছি। তো এইখানে কি করতে হবে বন্ধুরা, আপনারা সবসময় একটা বিষয় খেয়াল করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের জন্য এই বিষয়টা এত বেশি জোর দিয়ে কেন বলছি, কারণ আপনার যে ভিডিও থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন হবে সেই ভিডিওর সাবস্ক্রাইবাররা কিন্তু ওই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে চাচ্ছে। সো আপনি যখন ওই টাইপের ওই ধরনের কন্টেন্ট আরও বেশি আপলোড করবেন, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার এতে করে ওয়াচ টাইম এবং ভিউ, রিটার্নিং ভিউ তিনটাই বেড়ে যাবে। আর যখন এটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার চ্যানেল গ্রো করতে থাকবে। এবং এই যে ওয়াচ টাইমটা, যেটা ইম্পর্টেন্ট পার্ট, ওয়াচ টাইমটা কিন্তু আপনি খুব সহজেই গেইন করতে পারবেন। এটা গেল ফার্স্ট অফ অল। বন্ধুরা, সেকেন্ড অফ অল আমি যে সাজেশনটা আমি আপনাদেরকে দিব ওয়াচ টাইম গেইন করার জন্য, সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপনি লং ভিডিওগুলো সব থেকে বেশি আপলোড করার চেষ্টা করবেন। লং ভিডিও এই জন্য বেশি আপলোড করবেন কারণ আপনি যত বেশি লং ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলের কন্টেন্ট যদি আকর্ষণীয় হয়, দর্শকদের জন্য প্রয়োজনীয় হয় এবং দর্শকদের প্রয়োজন থাকে, আপনার কন্টেন্ট যদি পছন্দ করে, তাহলে কিন্তু তারা ফুল ওয়াচ করবে এবং এতে করে আপনি খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা গেইন করতে পারবেন। এইটা হলো আরেকটা বিষয়। এখন এর লেন্থ আপনি কত রাখবেন? সর্বোচ্চ আপনি লেন্থ রাখতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এবং আপনার ভিডিওর নিশ অনুযায়ী কয়েকটা রেঞ্জে আপনি এর লেন্থ দিতে পারেন। একটা হচ্ছে আপনি হয়তো 4 মিনিট করতে পারেন, অথবা 4 মিনিট একটু ছোট হয়ে যায়, যেহেতু লং ভিডিও থেকে আপনি আনতে চাচ্ছেন, তো আপনি 8 মিনিটের উপরে ভিডিও করবেন। এতে সুবিধা কি, 8 মিনিটের উপরে ভিডিও করলে আপনি যখন আপনার চ্যানেলটা একটা সময় মনিটাইজ করাবেন, তখন কিন্তু আপনার 8 মিনিটের উপরে লেন্থি যে ভিডিওগুলো, তাতে করে 2টা করে অ্যাড শো করবে এবং আর্নিংটা একটু বেশি আসবে। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 11 বা 13 মিনিট, মানে 11 থেকে 13 মিনিটের ভিডিও আপলোড করবেন। এতে করে কি হবে, এখানেও 3টা করে অ্যাড শো করতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার এই যে লং ভিডিওটা লেন্থটা, এই লেন্থের কারণে আপনি ভালো একটা ওয়াচ টাইম গেইন করতে পারেন। আরও যদি পসিবল হয়, যদি আপনার ব্লগ ভিডিও হয়, ব্লগ চ্যানেল হয়, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা আপনি আর একটু বড় করতে পারেন। সেটা কি, 19 মিনিট থেকে 21 মিনিটের মধ্যে আপনি করতে পারেন। তাতে করেও কিন্তু আপনার ভালো একটা ওয়াচ টাইম গেইন হবে। থার্ড নাম্বারে যেটা আমি আপনাকে সাজেস্ট করবো সেইটা হচ্ছে, এখন ইউটিউব প্ল্যাটফর্মে ওয়াচ টাইম গেইন করার জন্য একটা সব থেকে ইজি মাধ্যম হচ্ছে, আপনার যদি চ্যানেলে 100 থেকে 150-এর উপরে সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনি তখন থেকেই ট্রাই করবেন লাইভ করার জন্য। আপনি লাইভ করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ওয়াচ টাইম গেইন করতে পারেন। সেটা কিভাবে, আপনি যখন লাইভ করবেন তখন এই লাইভের যে অ্যালগোরিদমটা রয়েছে, লাইভ অ্যালগোরিদম শর্টস ফিডে পাঠায় লাইভটা, তাতে করে অনেক ভিউয়ার্স, দর্শকরা আপনার চ্যানেলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এতে করে কয়েকটা জায়গায় আপনি উপকৃত হবেন। এক হচ্ছে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে, 2 হচ্ছে আপনি কিন্তু অনায়াসে আপনার ওয়াচ টাইমটা গেইন করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের টিপস, কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য খুব ইজিলি ওয়াচ টাইম গেইন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে যারা নতুন রয়েছেন, ভিডিওটি এই পর্যন্ত এসে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি যখন এমন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, তখনই আপনার হোম পেজে সবার আগে চলে যায়। সো কথা হবে আরেকটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।